করেছি, ফিউজ চলে গেছে, তো আমি ফিউজ লাগাই। আর তার মধ্যে দিয়ে আজকে মা আসার কথা ছিল, নিজের বাড়ি নিজের ছাদ, রনও খুব এনজয়। হালকা একটু গুঁড়ো করবো যাতে আলুগুলো সিদ্ধ হয়। চা খাই, বিস্কুট খাই, আজকে আর খাইনি। মা আবার আসবে আবার যাবে, তাহলে দরকার নেই নতুন একটা ইয়ে লাগালে, এয়ারটেল এক্সট্রিম লাগালে ইউজ করবো, ফেলে দেবো, বেশি জমাবার ব্যাপার নেই। অল্প আলু করে দিয়েছে তো খাচ্ছে, আমি খাইয়ে দেবো। হাই, আমি ইপসিতা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ। পুরো বিধ্বস্ত অবস্থা, ঘুম থেকে উঠেছি সেই কোন ভোর 6টার সময়, বাবা বেরোচ্ছে যখন তখন ডেকে দিয়েছে, তারপর আর ঘুম হয়নি। তারপর ওই 9:30 নাগাদ আসলো ওই এয়ারটেল ইয়ে করতে, সেটা নিয়ে একটা গেল, অনেকক্ষণের সময় গেল সেটা। তো যাই হোক, আজকে তো মঙ্গলবার, আজকে আমার খাওয়া দাওয়া কিছু নেই, মাকে শুধু চা করে দিয়েছি, মা খেয়েছে। এখন রান্না বসাবো, শুধু মায়ের জন্যই। তো একটুখানি ডাল সিদ্ধ করে দেবো আর ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দেবো, ওই দিয়ে মা এবার এটা খেয়ে নেবে, ঠিক আছে। আমার মঙ্গলবার আজকে খাওয়া দাওয়া নেই, বাবা তো দুপুরবেলা খায় না। আর গোগোর জন্য ভাত করে নেবো, ওকে আজকে দুধ দিয়ে ভাত খাই দেবো, ঠিক আছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এই যে দেখুন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তার মধ্যে এখন এসেছে হচ্ছে গিয়ে এই যে সেট করছে ওয়াশিং মেশিনটা। এটা আমাদের একটা ওই ওপরের ওই স্টোর রুম টাইপের, যেটা রান্নাঘরের মতোই কি করা আর কি ছিল। তো এটার মধ্যেই আমি, এটা এখন আমার স্টোর রুম, তার কাম হচ্ছে গিয়ে জামা কাপড় কাচা করে ফেলছি, এখান থেকে কাচবো আর এখানে মেলবো, ঠিক আছে। এই হচ্ছে প্ল্যান। তার মধ্যে আজকে চিমনিটা ওরা অ্যাকচুয়ালি চিমনির কাজ করতেই এসছে, তার সাথে সাথে এটা আর কি আরেকটা এটাও আমি বললাম, এটা তো এমন বিশেষ কিছু কাজ নয়। তো যাই হোক, কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে হচ্ছেই না, চিমনি যেখানে লাইন সেখানে কারেন্টই পাচ্ছে না বলছে ওরা। তো কী হবে আমি জানি না, ওটা আবার ইলেকট্রিকের কাজ করিয়ে তারপর চিমনি অন করতে হবে, মানে তারপর চিমনির কাজ করতে হবে। হ্যাঁ, প্রচুর 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 রয়েছে এখন আমার হ্যাপা, ঠিক আছে। আমি সকালটা আজকে তো আমার উপোস, কিন্তু স্নান করবো আর স্নান করতে পারছি না, একটার পর একটা লেগে চলেছে। আর ওইখানে দেখুন, ওই যে সাদা মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এয়ারটেলের ফাইবার, এয়ার ফাইবার। কি ধুমধুমার বৃষ্টি পড়ছে, বাপরে বাপ, বলার কথা নয়, প্রচুর বৃষ্টি পড়ছে দেখুন। এখানে তো প্রচুর বৃষ্টি পড়ছে দেখছেন। চলুন ততক্ষণে দেখে আসি যে বাঁশদ্রোণীতে কি হচ্ছে। আপনারা সবাই মিস্টার দেবের ব্লগিং খুব পছন্দ করেছেন আর উৎসাহও দিয়েছেন, তো সেই জন্য মিস্টার দেবও নিজের মতো করে নিজে কি করছে সেটা শেয়ার করেছে। আফটারনুন থেকে আমি শুরু করছি ব্লগ, আমার পোর্শনটা। তো সকালে আবার এসেছিল, রান্নাঘর পরিষ্কার করেছে, তারপরে ঘরদর পরিষ্কার করে নিয়ে গেছে। আর কর্পোরেশন থেকে লোক এসেছিল, কর্পোরেশন থেকে লোক এসে সব কাগজপত্র নিয়ে গেল, বললো পরশু দিন সকাল 12টার মধ্যে ঠিক হয়ে যাবে। তো আরও 2 দিন আমাদের কষ্ট করতে হবে জলের জন্যে। তো যাই হোক, এতদিন চললো, আর একটু চলুক। আর তার মধ্যে দিয়ে আজকে মা আসার কথা ছিল, যেহেতু কর্পোরেশনের লোক আসবে, মায়ের কাছে 2-1টা কাগজ ছিল, সেটা নিয়ে আসবে। তো মাকে বলেছিলাম তুমি আসার সময়, মানে ওইখান থেকে সাউথ ফিল্ডস থেকে আসার সময় পরোটা আর আলু ভাজা করে নিয়ে আসবে। তো মা, তোর এসি কোথায় চলছে যে দরজা বন্ধ হবে? তো পরোটা আলু ভাজা সাথে মা করে নিয়ে এসেছিল, সেখান থেকে রন 2টো খেয়েছে আগে, এখন তারপরে স্নান টান করেছে। তো এখন অ্যাকচুয়ালি আমার এখানে রান্না করতে প্রবলেম হচ্ছে এখন মিক্সি ফিক্সিগুলো এখানে নেই, যেটা পুরনো ছিল ওগুলো সব আমি ফেলে দিয়েছি, আর নতুন করে মিক্সি ফিক্সি কিনতে হবে। তো মাছের ঝোল বলুন, মাংসের ঝোল বলুন, ডিমের ঝোল বলুন, যাই করি, আদা রসুন তো পেস্ট লাগবেই, মানে বাড়তে হবে। তো একটু কয়েকটা দিন একটু সময় লাগবে সব সেট হতে। তো ইপসিতা আজকে মঙ্গলবার, তার উপর ইপসিতা আজকে উপোস। তা আমি ইপসিতাকে বললাম আজকে এসব ঝামেলা করো না রান্নাবান্নার, তুমি আজকে পুজো টুজো দাও, উপোস আছো, আজকের দিনটা আমি চালিয়ে নেবো। কালকে বলেছি তুমি আসার সময় একটু কিছু রান্না করে নিয়ে এসো। আমরা কালকে ইপসিতা মাংস পাঠিয়েছিল, আমি ভাত করে ওকে রনকে খাইয়েছি, আমি নিজে খেয়েছি, কোনো অসুবিধা হয়নি।
তো আজকে আমরা চালিয়ে নেবো দুজনে, কোনো অসুবিধা নেই। তো আমার এই যে এইটা হচ্ছে আমার লাঞ্চ, ব্রাঞ্চ যাকে বলে, ব্রেকফাস্ট কাম লাঞ্চ, যেটা ব্রাঞ্চ। এর মধ্যে আছে পরোটা, আলু ভাজা আর সাথে লিকার চা। আর আমাদের রণবাবুকে দেখাচ্ছি, এই যে আমাদের রণবাবু এখন ম্যাগি খাচ্ছে, সাথে টিভি দেখছে। আর এখানে কালো করে এসছে, এখানে পরে বৃষ্টি নামলো, ইপসিতা তো বললো ওদের ওখানে নাকি অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, যখন ওয়াশিং মেশিন ওদের ওখানে ইয়ে করতে এসছে, সেট করতে এসেছিলো। তো আমি পাঠিয়েছি যদিও, কিন্তু বৃষ্টির জন্য এখানে মেঘলা করে এসছে, কালো করেছে, কিন্তু বৃষ্টিটা অনেক পরে নেমেছে, তাও পুরোপুরি হচ্ছে না, একটু হচ্ছে থামছে, একটু হচ্ছে থামছে। তা এই হচ্ছে স্ট্যাটাস। তো এখন খাই। আর এই যে কালকে রাত্রিবেলা মজা হয়েছে, কাল রাত্রিবেলা ও মাকে ভয়েস মেসেজ পাঠাচ্ছে, হ্যালো হ্যালো মা, হ্যালো, এরকম পাঠাচ্ছে। তারপরে আমি মাকে বললাম, আমি বললাম যাও মা, তোমার জন্য ঘুমোতে পারছে না, তুমি গুড নাইট করে দাও। তাও মাকে বলছে আচ্ছা গুড নাইট, ঘুমিয়ে পড়ো, মাকে বলছে। তো ঠিক আছে, কালকে আমরা দুজনে মিলে ভালোই ঘুমিয়েছি, মানে বলতে গেলে অনেক কি হয়ই না, খুব কবে হয়েছে আমি লাস্ট বলতে পারবো না, যে ইপসিতা ছাড়া আমরা দুজন কালকে ঘুমিয়েছি। তো ঠিক আছে, ও একটু মামা করছিল, কিন্তু ওর একটু সমস্যা হচ্ছে, ওকে একটু অ্যাডজাস্ট করতে হবে। দিদুর বাড়িতে যাচ্ছে, কিন্তু দিদুর বাড়ি স্টে করতেও ভয় পাচ্ছে, আমি জানি না কেন হচ্ছে, বুঝতে পারছি না। হয়তো এখন অগুছলো বলে সব কিছু সমস্যা হচ্ছে, সব ঠিকঠাক হয়ে যাক তারপর, কারণ ওকে তো আমি সবসময় এখানে রাখতে পারবো না। ও আমার কাছে ভালো থাকবে, বাট আমি তো ওকে, আমার তো বেরোতে হবে, ওকে তো আমি সব এখন দু একদিন আমি এখন আছি। এখন তার উপর সবচেয়ে বড় কথা, এখন বর্ষাকালে আমাদের কাজের চাপ কম থাকে, আর তার উপর ও একটু এখন ওকে এখন রেখেছি, কোনো অসুবিধা নেই, ওখানে ইপসিতা ফাটাফাট করে নিই, তারপরে ওকে করতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে, এইভাবে তো হবে না না। ওকে তা যাই হোক, দেখা যাবে যখন যেটা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তারপর তো তখন খাই। আর থ্যাংক ইউ, আপনারা আমার ব্লগিং আমার ব্লগিং আপনাদের ভালো লেগেছে, তার জন্যে চেষ্টা করব আরও ভালো করার। টাটা। কটা বাজে জানেন? এখন বাজে প্রায় 4টে। স্নান করে বেরোলাম, ফিউজ চলে গেছে। তো আমি ফিউজ লাগাতে পারি, আমি জানি ফিউজ কীভাবে লাগাতে হয়। তো দেখি নিজেই একটু চেষ্টা করি, নাহলে এই ঘরে আবার আমার থাকা চলবে না, ফ্যান চলবে না। ঠিক আছে, কি ঝঞ্ঝাট বলুন। আমি আর মা মিলে বহু চেষ্টায় আমরা ফিউজটা সেট করলাম। আমি অ্যাকচুয়ালি এটা জানতাম কিভাবে করতে হয়, তার লাগে, তো সেই তারটা বার করতেই অবস্থা খারাপ হয়ে গেছে। তো যদিও ইলেকট্রিশিয়ানের কত তাড়াতাড়ি করে না, তো অ্যাকচুয়ালি যার কাজ তাকেই মানায়, এই কথাটা সত্যি কথা। যার কর্ম তারে সাজে, অন্যে করলে লাঠি বাজে। অ্যাকচুয়ালি লাঠি বেজেছে না কি বেজেছে সেটা আপনারা পরবর্তীকালে বুঝতে পারবেন। তাও আমি অনেকটা মানে চেষ্টা করছিলাম, কিন্তু মাই সেই তারটা বার করলো। তো সেটা নিয়ে ওই যে এরকম ভাবে কেটে 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 বার করার চেষ্টা করা হচ্ছিল। তো যাই হোক, এটা কোনো মতে ফিউজটা লাগালাম। তারপর কি করতে হবে, মানে ওই সকেটের মধ্যে ঢুকিয়ে দেখতে হবে যে আদৌ আমার কাজটা ঠিক হলো কিনা। তো সেই সকেটের মধ্যে ফিউজটাকে ঢোকাতে গিয়ে যা অবস্থা হয়েছিল, সেটা আপনারা একটু পরেই বুঝবেন। এটা লাগাতে গিয়ে এক্ষুনি যা কারেন্ট খেলাম না আমি যে কত বছর পর কারেন্ট খেলাম, আমার কোনো আইডিয়াই ছিল না, ভুলে গেছিলাম কারেন্ট খেলে কি হয়। সে কেঁপে উঠেছি, ফেলে দিয়েছি, আর এমন ফেলেছি যে খুঁজেই পাচ্ছিলাম না। তো জানি না, আমার মনে হয় এটা নিট অ্যান্ড ক্লিন করার দরকার, ঠিকভাবে না এটা হয়নি, হয়তো আমি ঠিক মতো করতে পারিনি, সেই জন্য। তো যাই হোক, এখন দেখছি মেন সুইচ অফ করে এটাকে আমি লাগাবো, সেটা চিন্তা করছি, কি করবো আমি বুঝতে পারছি না, খুব চিন্তায় রয়েছি। দেখা যাক কি হয়। আমার এখন হাওয়া খাওয়া গেল। তো রন এখন গান গাইছে, টিপ 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 বারিশ শুরু হয়ে গেই। তো আমরা একটু ছাদে উঠেছি, আমি অনেকদিন পর ছাদে উঠলাম আজকে, নিজের বাড়িতেই ছাদে ওঠা হয় না। তো এই যে পেছনে আমার কপিলমুনি আশ্রম, আর ছাদটা উঠে দেখলাম, মাও ফোন করে বললো একটু ছাদটা দেখে নে, জল টল কোথাও জমেছে কিনা। তো দেখে নিলাম। তো না, বৃষ্টিতে যেটুকু একটু যেটুকু তো থাকবেই, তো সেটাই আছে।
তো অনেকদিন পর উঠে বেশ ভালোই লাগছে, নিজের বাড়ি নিজের ছাদ। আর রনও খুব এনজয় করছে। এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখাচ্ছি, এই দেখো, এটা হচ্ছে আমাদের কপিলমুনি আশ্রম। পুরো ফাঁকা এই জায়গাটা। ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন এই আমাদের এই আশ্রম আর আমাদের যে এই জায়গাটা, এই পুরো এরিয়াটাকে বলা হতো দরওয়াঞ্জির বাগান। এই পুরো এরিয়াটা তো এই এত বড় ছিল যে তখন আমরা যদি খালি পেটে সকালবেলা খেলতে চলে আসতাম তো আমাদের পেট ভরে যেত। মানে এত রকমের ফল গাছ ছিল, এত রকমের, সব রকম কমন যে কটা নাম বলবেন সব গাছ ছিল। জাম, আম, কাঁঠাল, বাতাবি লেবু, সবেদা, মানে আর কি পেয়ারা, যত রকম গাছ সব ছিল। তারপরে তেজপাতা, আমরা তেজপাতাগুলো এরকম করে ঘষে শুকতাম। তারপরে আপনার বাতাবি লেবু নিয়ে আমরা ফুটবল খেলতাম, এত মানে লেবু হতো। প্রচুর প্রচুর গাছ ছিল। মানে সেই সময় আমাদের ছোটোবেলাটা যা কেটেছে, আসলে আমি ভাবি আমাদের ছোটোবেলা যেরকম কেটেছে এরা মানে রন এই সময়কার বাচ্চারা সেগুলো কিছুই দেখতে পাবে না। মাঠ ঘাট, সেই মজা। তারপরে সত্যি কথা বলতে যখন কারেন্ট অফ হয়ে যেত তখন যে সবাই মিলে একসঙ্গে অন্তাক্ষরী খেলা বা কত রকম গল্প করা, তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর কারেন্ট আসতো, তার মজা। হ্যাঁ, এই সব জিনিসগুলো আজকালকার দিনে বাচ্চারা কিছুই পাবে না। তারপরে বৃষ্টি হলে স্কুল না যাওয়ার মজা, আবার বৃষ্টিতে যেতে যেতে স্কুলে জামা ভিজে গেলে স্কুল ছুটি দিয়ে দিত, ওটার মজাই সব আলাদা নস্টালজি। তো যাই হোক, তো এটাই বলছিলাম যে আমাদের এই আশ্রমটা, আমাদের এই বাড়িটা সারা জীবন এখানটা পুরো ফাঁকা পাবে, কোনোদিন এখানে কিছু হবে না, পুরো গাছপালা দিয়ে ভর্তি। শুধু এই দরাঞ্জির বাগানটা এখন সব প্লট করে বাড়ি হয়ে গেছে। ফার্স্ট বাড়ি আমাদের হয়েছে, এই পুরো বাগানের মধ্যে ফার্স্ট বাড়ি আমাদের হয়েছে। আর এই দরওয়াঞ্জি এই বাগান আর এই আশ্রমের মিডিলে, যেখানে বললাম কোনো বর্ডার ছিল না, তো সেখানে একটা গাব গাছ ছিল, এক গাব ফল। জানেন কজন জানেন আমি জানি না। গাব ফলটা একটু খেতে টক মিষ্টি হয়, এখন খুব রেয়ার পাওয়া যায়। আমি সেদিন রাজপুর বাজারে দেখছিলাম একটা ফলের দোকানে বিক্রি হচ্ছিল, তো ওইটা তখন খুব খেতাম। কালো কালো ভেতরে বিচি বোঝা হতো, খুব টক মিষ্টি খেতে। আর আমাদের এখানে আরেকটা জিনিস খুব ছিল, এখন কেটে দিয়েছে, সেটা হচ্ছে পরপর 3-4টে কদম ফুলের গাছ ছিল। এত গন্ধ হতো না, কদম ফুলের গন্ধটা আমার খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কিন্তু খুব নোংরা হয়, মানে পরে সেই ছেদরে যায় না, সে কাদা 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 নোংরা হয়ে যায়, বাট গন্ধটা খুব ভালো লাগে। এই হচ্ছে অবস্থা। তো যাক, রন এখন আনন্দ করছে, একটু করুক, তারপরে আমরা নিচে যাব। অনেকদিন পর ছাদে উঠলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো শাড়িটারি পরে রেডি হয়ে যাচ্ছি পুজো দিতে। এমন কারেন্ট খাইছি আমি, হেভি ভয় লেগেছে, তো তারপরে এসে ঠিক করে দিয়ে গেছে। হ্যাঁ, আর আমি ভয়ে ভয়ে এবার সুইচে হাত দিচ্ছি। মানে অনেক ছোটবেলায় কারেন্ট খেয়েছিলাম, পুরনো স্মৃতি একদম জেগে উঠেছে। আর আমি বলেছি তবা 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 তবা, আমি খুব সাবধানে কাজ করবো এবার। তো চলুন, আজকে আমাদের এখানে রাজপুরে একটা মন্দির আছে, ওখানে যাব। ওখানেও বজরংবলীর মন্দির আছে, ওখানেই যাব ভাবছি, দেখি কি করি। দেখুন, চলে এসেছি রাজপুর কালীতলা। এখানে একদম রাস্তার পাশেই মন্দির, খুব জাগ্রত মন্দির। এখানে মায়ের পুজো হয়, এখানে আরো সব সব ঠাকুরেরই উপাসনা হয়। ওখানে রাধাকৃষ্ণ রয়েছেন, এখানে বিষ্ণু রয়েছেন, এখানে তারপর হচ্ছে গিয়ে ভোলা মহাদেব রয়েছেন। মন্দিরে আরতি হচ্ছিল। তো আমি মন্দিরে এসেই আগে আমার বজরংবলীর পূজা সেরে নিয়েছি। এবার আপনারা হয়তো বলতে পারেন যে তুমি যেখানে পুজো দিতে যেতে আগে সেখানে কেন গেলে না? হ্যাঁ, সেটাও কিন্তু আমার বাড়ির থেকে এখান থেকে এসেছি, তার চেয়ে অনেকটাই কাছে যদি স্টপেজ ওয়াইজ দেখা যায়। কিন্তু ওই
সাদার্ন বাইপাসটা, মানে যেখান থেকে সাদার্ন বাইপাস আমাকে কানেক্ট করতে হবে, রাস্তাটা ভীষণ বাজে আর খুঁড়ে রেখেছে। সেই জন্য আমি ওখানটায় না গিয়ে একদম মেন রোডে এসে একটা অটো ধরে প্রথমে রাজপুর আসলাম। রাজপুরে এখানে তারপর ফুল মিষ্টি সমস্ত কিছু আর যা যা আমার পুজোর উপকরণ আছে, যেরকম আমি আর মিস্টার দেব মিলে কিনতে বেরোই, সেরকমই রাজপুরে যেখান থেকে কিনি সেখান থেকে কিনে ফুল টুল সমস্ত কিছু নিয়ে আমি একদম এখানে চলে আসলাম। তো চলুন দেখি মিস্টার দেবরা কি করছে। ফাইনালি অনেক ভেবেছি, ফাইনালি অনেক চিন্তা ভাবনা করে, কথা তো বলতে দে। আচ্ছা এবার বুঝছে, এবার আমি কথা বলি। তো আমরা ঠিক করলাম, আমরা তো সকালে দেখলে দুপুরবেলা তো খেলাম, আমি পরোটা খেলাম, ও ম্যাগি খেলো। তো আমি এখন অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে না, যাই একটু চিকেন নিয়ে আসি, যেভাবেই হোক একটু চিকেনের ঝোল, মানে চিকেনের একটু চিকেন কারি, আর কালকে তো চাল নিয়েছিলাম, রাইস একটু খাই। তাহলে ছেলেটাকে কি খাওয়াবো রাতে? যদিও ইপসিতা বলছিল যে আমি ওখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তাহলে কি আমি বাবা মার জন্য ডিমের ঝোল করছি, তাহলে তোমাদের জন্য কি ডিমের ঝোল করে নিয়ে আসবো? আমি বললাম না, সারাদিন উপোস টুপোস করেছো, এখন আবার আসবে আবার যাবে, তাহলে দরকার নেই। নতুন একটা ইয়ে লাগালে, এয়ারটেল এক্সট্রিম লাগালে ওখান থেকে একটু ব্লক টক করো, লাইফ টাইপ করো, আসার দরকার নেই, আমি ম্যানেজ করছি। আসলে আমার সমস্যাটা হচ্ছে কি, যে আমি ওকে ছেড়ে কোথাও একটু দোকান বা একটু এদিকে, এবার বৃষ্টি জল জমে আছে, সবসময় ওকে নিয়ে বেরোতে হচ্ছে। আমি স্কুটিটা ভেতরে ঢোকানো সিঁড়িতে, আমাদের সিঁড়িটার সামনে একটু জল জমে, তো এই সময় যাওয়াটাই একটা সমস্যা। তো একটু মাংস ভাত খেতে ভালোবাসে, দেখি আপনাদের শেয়ার করাবো যে কিছু না থেকেও কিভাবে করা যায়। যাই হোক, একটু চিকেন নিয়ে আসি, দুজনে মিলে যাই, গিয়ে একটু চিকেন নিয়ে আসি, নিয়ে একটু ছোট ছোট মশলা প্যাকেটগুলো কিনে নিয়ে আসি। আর ওকে বললাম, ওর মা বললো ওকে যে তুই দিদুর বাড়ি চলে আয়, বলে না আমাদের বাড়ি, ও দিদুর বাড়ি যাবে না। রন এখানে বসে আছে, হ্যাঁ, আর আমি এখন এখানে কিছু মশলাপাতি কিনতে এসেছি, একটু আলু পেঁয়াজ। এখানে রন বসে এসেছে, চিকেন নেওয়া হয়ে গেছে, তা বাজার হয়ে গেল, বাজার করে নিলাম। এটা চিকেন এনেছি, একটা ছোট্ট তেল, আর তার সাথে এই ছোট ছোট মশলা, দুদিন ইউজ করবো, ফেলে দেবো, বেশি জমাবার ব্যাপার নেই। অল্প আলু, টমেটো, কাঁচা লঙ্কা, একটু কাঁচা চিকেন রান্না করব, কিভাবে করছি আপনাদের দেখাবো। চিকেন এনে, এই যে আমার ফোনের পারফেক্ট হয়তো কালার পাবেন না, তার উপরে হোয়াইট লাইট, তো এই যে চিকেন ম্যারিনেট করে রাখলাম। পেঁয়াজটা ভেজে দেবো, আর একটু উপরে সোমবার বা ফোড়ন যাই হোক, পেঁয়াজ, তেজপাতা আর গরম মশলা একটু দেবো। আলু এই যে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি, এবার চিকেনটা বসাবো। একদিকে চিকেনটা যেহেতু 50% মতন হয়ে গেলে ভাতটাও বসিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি এটা রনের জন্য আমি করছি, আমি একা থাকলে আমি এত ঝামেলা এখন করতাম না, আমি সকালে হয়তো একবার করে রাখতাম, আমার হয়ে যেত, সেটা নিয়ে ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে রন তো খেতে চায় না অন্য কিছু, আমি যদি এখন চাইনিজ এনেও খাই, রন খাবে না, আর রোজ রোজ তো বিরিয়ানি সম্ভব না, আর লুচি পরোটা আমি করতেও পারবো না। তো সেই কারণে আমি দেখলাম যে ছেলেটা কি খাবে, তাহলে ঠিক আছে একটু ভাত আর মাংসই করে দিই। তো ইপসিতা এখনো জানে না, আমি ও ব্লগেই দেখবে, আমি যখন ওকে ফুটেজগুলো পাঠাবো তখনই ও দেখবে। ও বলছিল আপনাদের হয়তো আগে বলেছি, হয়তো বলছিল আমি ডিমের ঝোল করে নিয়ে আসবো কিনা, আমি বললাম না, পার লাগবে না। তো এইভাবেই করছি, ছোট ছোট মশলা কিনে নিয়ে এসেছি, আপনাদের তো দেখালামই, এই যে এরকম ছোট ছোট মশলা কিনে নিয়ে এসেছি, এগুলো গাটা দিয়ে আবার রেখে দিয়েছি। তো আর একটা এই যে ছোট সর্ষের তেল, এখন বেশি ইনভেস্ট করছি না, এখন আগে এগুলো সব সেটেল হোক, তারপরে সব কিনে তারপরে ছোট একটা সর্ষের তেল। কারণ আমি যদি আমি একা থাকি, আমি কখন খাবো না ঠিক নেই, তো সেই কারণে এনে নষ্ট হবে, তার চেয়ে যতটুকু ইউজ হবে, আবার নতুন করে কিনবো, অল্প অল্প কিনবো, ওটাই আমার কাছে মনে হয় বেটার। তো যাই হোক, মা ওখান থেকে বারবার করে ফোন করে বলছে রাত্রে কি খাবি, সবারই চিন্তা, ওদিকে ইপসিতাও চিন্তা করছে, ওদিকে মাও চিন্তা করছে। তো আমি বললাম তোমরা চিন্তা করো না, হবে, সব কিছুই হবে, সময় লাগবে বাট হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তো এখন যখন এটা দেখবে তখন ইপসিতাও খুশি হবে যে ওর ছেলে ঠিক মতন ভাত আর মাংসর ঝোল খেতে ভালোবাসে, খেয়েছে, আর আমার মা খুশি হবে যে তার ছেলেও ভাত আর মাংস খেতে পেরেছে, দুটো ভাত খেতে পেরেছে, তো দুই মাই খুশি। তো চলো, আর
রন গন্ধতে বলছে বারবার এসে মাঝে মাঝে বলছে মাংস ভাত খাই, মাংস ভাত খাই। আমি বললাম দাঁড়া হোক, দিচ্ছি। আর সত্যি কথা বলতে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরম বিভৎস। আর আমার এখানে যে ওপরের এক্সস্টটা আছে ওটা খারাপ, আর চিমনি তো এখানে নেই। আর এক্সস্টটা মানে অনেক দিন, এক্সস্টটা খুব ভালো কোম্পানির এক্সস্ট, অনেক দিন চলেছে, এটাকে সার্ভিসিং করাতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো ওর জন্যে আরও বেশি গরম লাগছে, একটু হাওয়া নেই। আর রন আছে এসিতে, আমাকে মাঝে মাঝে ও ডাকছে যখন আমাকে এসিতে যেতে হচ্ছে, আবার এই রান্না করে আসতে হচ্ছে, আরও বেশি যেন গরম লাগছে। তো যাই হোক, মাংসটা ফাইনাল লুক হয়ে গেলে আপনাদের দেখাবো। আমি বেশি বড় ফুটেজ করতে পারছি না, তাহলে আমাকে আবার ইপসিতাকে পাঠাতে হবে। তো সেই জন্য যতটা আপনাদের দেখাতে পারি, মানে জিস্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক, মাংসটা হোক, আশা করি ভালোই হবে। রনকে আমি খেতে দিয়েছি, খাইয়ে দেবো। তো ও এতটাই চিকেনের গন্ধ অনেকক্ষণ ধরে শুকছে, আর ধৈর্য ধরতে পারছে না, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো খাচ্ছে, আমি খাইয়ে দেবো। বাহ, মাকে ছেড়ে রন তো বেশ ভালোই রয়েছে, আর বাবা যা করে দিচ্ছে রন তো ভালো থাকবেই। তো চলুন দেখি এবার আমি কি করছি দেখাই আপনাদের। গুড ইভিনিং, পুজো টুজো দিয়ে প্রসাদ টোসাদ খেয়ে বসলাম, একটা ভিডিও করলাম, তারপর চলে আসলাম এখন রান্না করতে। তো আজকে রান্না করছি, এটা মা বাবার জন্য, এটা যেভাবে করেছি আর কি, আজকে কালকে হয়ে যাবে, অনেকটাই আছে। সেটা কি দেখাই, এই যে এটা হচ্ছে আলু পটলের তরকারি, মানে কোনো বিশেষ এর মধ্যে তেল নেই, মশলা নেই, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে একদম হালকা করে করেছি, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য, ঠিক আছে। আর আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে গিয়ে ডিম। তো ডিম মা বাবা মিলে সিদ্ধ করে, আমি সিদ্ধ করেছিলাম, বড়া ছাড়িয়ে দিল, আলু ছাড়িয়ে দিল, আমাকে অনেক হেল্প করে দিয়েছে। এই যে আদা কেটে দিয়েছে, রসুন ছাড়িয়ে দিয়েছে, পেঁয়াজ ছাড়িয়ে দিয়েছে, আমি এবার জাস্ট ঝোলটা করব। আচ্ছা, এই যে ডিমের এটা কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে আর একটুখানি জল দেব, যাতে আর কি ইয়েটা সিদ্ধ, আলুগুলো সিদ্ধ হতে পারে। খুব বেশি আবার ঝোল করব না, আমাদের ঘরে মা বাবা কেউই ঝোল বেশি পছন্দ করে না। তো হালকা একটু ঝোল করব, যাতে আলুগুলো সিদ্ধ হয়, আলু সিদ্ধ হবে, ঝোল একদম জায়গা মতো হয়ে যাবে। এই আমাদের ডিমের ঝোল রেডি একদম। আমি তো খাবো না আজকে, কালকে দেখি কি হয়। রান্না বান্না কমপ্লিট করে বসে পড়লাম, এবার আমি আমার খাওয়া নিয়ে। আজকে খেয়েছি, ওই যে বললাম শুধু প্রসাদ খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। অন্যান্য সময় মিস্টার দেব আর আমি উপোস ভাঙার পর আমি আর মিস্টার দেব দুজনে বসে চা খাই, বিস্কুট খাই। আজকে আর খাইনি, মাদের তখন প্রায় ডিনারের টাইম হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে রান্নাটা করার ছিল, তাই জন্য আর হয়নি। এখন আমি আমার খাবার নিয়ে বসেছি, দেখাচ্ছি। হ্যাঁ, সবাই লোভ দেবেন না কিন্তু। এই যে ছাতু গুলে নিয়েছি, আজকে বাটি করে নিয়েছি। আগের দিন না খুব কষ্ট হয়েছে আমার ওই ইয়েতে করে খেতে, গ্লাসে করে খেতে, তাই জন্য বাটি করে গুলে নিয়েছি। শুধু ছাতুর মধ্যে একটুখানি চিনি দিয়েছি আর একটুখানি নুন দিয়েছি, ব্যাস। এই দিয়ে ছাতু মেখে, এটাই আমার খাওয়া। খেয়ে তারপর বসে লাইভ করব। গুড মর্নিং। গতকাল রাত্রে ভালোভাবে ঘুমাতে পারিনি, বাবা যা বিদ্যুৎ চমকাচ্ছে, আর এই কারেন্ট একবার আসছে একবার যাচ্ছে, আমার না বারবার করে ঘুম ভেঙে যাচ্ছিল। আমি কালকে আমি ঘুমিয়েছি সকালবেলা, মানে ভোরের আলো ফুটেছে, তারপর আমার চোখটা লেগেছে, আর তার মধ্যেই বাবা আবার 6টার সময় আমাকে, 6:30 সময় দেখে উঠিনি। আজকে আমি উঠিনি একদম, মানে চোখ খুলতে পারছিলাম না, এরকম অবস্থা। তো যাই হোক, এখন উঠেছি, উঠে মাকে চা করে দিলাম। আমি আর চা খাইনি, আমার মনে হয় চাটা ছেড়েই যাবে, মানে ওই মিস্টার দেবের সাথে যখন থাকবো তখনই হয়তো আমি চা খাবো, আমার ভালো লাগে না চা খেতে। তো যাই হোক, মাকে চা করে দিলাম, মা চা বিস্কুট খেলো। রান্না তো আমার করাই আছে, তো ডিম যা করেছি সেখান থেকে একটুখানি দেবো, নিয়ে আমি চলে যাব এখন বাসজনি। হ্যাঁ, এবার একটু দেখি ওখানে রনটাকে, আমি মানে রনকে ছেড়ে আমি তো থাকি না, আমার মানে ভালো লাগছে না। যাই হোক, ও ভালো আছে সেটা জেনেই আমার ভালো লাগছে, কিন্তু আমি তো ওকে ছেড়ে থাকি না। আমার মানে আমি কি বলবো, আমার মানে আমি ওই তো চলুন, ব্লগটা এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি আর